أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على نبينا وحبيب مولانا محمد وعلى آله وأصحابه بارك وسلم বাবুল ইক্তেদা বিসুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবুল ইক্তেদা ইক্তেদা বিসুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিস্তারিত হলো বাব মানে হাদা বাবুন আল ইক্তেদা মানে ফি বয়ানি উজুবিল ইক্তেদা বিসুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব কায়েম করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাতের ইক্তেদা এটা ওয়াজিব। আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ এটা উম্মতের জন্য কি ওয়াজিব। এই জন্য বাবুল ইক্তেদা বিসুনানি রাসূলুল্লাহ সাল্লাম এর অর্থ কি? অর্থ হলো হাদা বাবুন ফি বয়ানি উজুবিল ইক্তেদা বিসুনানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমিয়াতুল ইক্তেদা বিসুনানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণটা এটা কিন্তু আমরা অনেকে বুঝি না। আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণটা কি শোনো, যে আল্লাহ রসুলের সুন্নত হলো জ্ঞান বিজ্ঞানের উৎস। পৃথিবীতে সারা দুনিয়া যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা তো জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিচ্ছে নাকি? অনেক সময় দেখা যায় মানুষ যেটাকে জ্ঞান মনে করে সেটা জ্ঞান না, যেটাকে বিজ্ঞান মনে করে সেটা কি না, বিজ্ঞান না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি কর্ম, তার শিক্ষা, তার সমর্থন এবং যে কর্মগুলো তিনি করার ইচ্ছা করেছিলেন এগুলো হলো মানব জাতির জন্য বিজ্ঞানের জ্ঞান ও বিজ্ঞানের চূড়ান্ত উৎস। তুমি যাবা পশ্চিম দিক না যায় যদি পূব দিকে যাও, তুমি তাহলে কি কাবাগার খুঁজে পাবা? কাবাগার তো পূবে রাখা নাই, কাবাগার উত্তরে রাখা নাই, আর কাবাগার দক্ষিণে রাখা নাই। কাবা আছে কোথায়? পশ্চিমে আছে। তাহলে মানুষ দেখো নিজেকে রক্ষা করতে 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 যাইয়া এই অস্ত্র সে অস্ত্র বানায় লাস্টে কি করলো, অ্যাটম বোম বানাইলো। এমন একটা সিচুয়েশন হইলো যেটাকে তারা বিজ্ঞান বলছিল, মানুষের কল্যাণে বিজ্ঞান। এটা কি মানুষের কল্যাণ হইলো না দুনিয়া থেকে মানুষের বিলুপ্ত হওয়ার একটা পরিবেশ তৈরি হইল? তো এই জন্য যে আল্লাহ রসুলের সুন্নতি হলো মানব জাতির জন্য তোমার চূড়ান্ত জ্ঞান ও বিজ্ঞানের কি উৎস। দেখো এ ব্যাপারে আল্লাহ 4টা আয়াত তোমাদেরকে আমি বলছি, তার আগে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করি। যে দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণের গুরুত্ব। সুন্নত হলো ইসলামী আইনের দ্বিতীয় প্রধান উৎস। দুনিয়ায় যে তুমি একটা মুসলিম সমাজ গঠন করবা, তুমি সেখানে কিসের প্রচার ঘটাবা, কিসের প্রসার ঘটাবা? আল্লাহ রসুলের সুন্নতই তো নাকি, এর বাইরে তো কিছু না। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, যে শিক্ষাগুলো তোমাদেরকে দিয়েছে সেটা তোমরা আঁকড়ে ধরো, আর যা তোমাদেরকে ছাড়তে বলেছে সেগুলো ছেড়ে দাও। দেখো আল্লাহ রসুলের জীবন হলো উত্তম আদর্শ নাকি? সব তার খাওয়াটা এটা মানুষের, সে যে সিস্টেমে খাইছে ওই সিস্টেমে তুমি যদি খাও তুমি মুক্তি পাবা। তিনি যেভাবে ঘুমাইছেন ওভাবে যদি তুমি ঘুমো তাহলে তুমি মুক্তি পাবা। তিনি যেভাবে ব্যবসা করেছেন সেভাবে যদি ব্যবসা করো তাহলে তুমি সফল হবা। তার জীবনটা সফলতায় ভরপুর, তার জীবনটা কি সফলতায় ভরপুর। সুন্নতের অনুসরণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। যেমন আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষ মুক্তি পাওয়ার জন্য কেউ আমেরিকা অনুসরণ করছে, কেউ রাশিয়ারে, কেউ ইন্ডিয়ারে, বিভিন্ন জাতিকে মানুষ অনুসরণ করছে, কিন্তু আল্লাহ কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের রসুলকে ফলো করার মধ্যেই তার সুন্নতগুলো তোমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি রসুলের সুন্নতের অনুসরণ করো তাইলে তোমরা ঠিক দীর্ঘদিন দুনিয়া বেঁচে থাকতে পারবা। আর আখেরাত সেভ, দুনিয়াও সেভ, আখেরাতও সেভ। আল্লাহর ভালোবাসার অর্জনের মাধ্যম। রসুলের সুন্নত ছাড়া তুমি তো আল্লাহর ভালোবাসা পাইতে পারবা না। তুমি আল্লাহর ভালোবাসা না পাতে জান্নাত পাবা কেমনে? আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়া জান্নাত পাবা? আল্লাহ রসুলের ভালোবাসা পাইতে হলে কি করতে হবে তা আল্লাহ কোরআনে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রসুলের অনুসরণ। তোমরা যদি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ রসুলের
ইত্তেবা করো। রসুলের জীবন আদর্শ, তার প্রতিটা কর্ম, তার বক্তব্য, তার পরামর্শ তোমরা ফলো করো। সঠিক পথের দিশা দেখো। আল্লাহ রসুল দুনিয়া বহুতজন বহুত পথ দেখাচ্ছে। ইন্ডিয়া হিন্দুরা এক পথ দেখাচ্ছে, ইহুদিরা এক পথ দেখাচ্ছে, খ্রিস্টানরা এক পথ দেখাচ্ছে, বৌদ্ধরা এক পথ দেখাচ্ছে। কিন্তু আল্লাহ কি বলছেন? তোমাদের রসুলের পথই তোমাদের কি আসল পথ, তাই না? আল্লাহ রসুল বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাহ তা রাসূলি। তারাকতু ফিকুম আমরাইন, আল্লাহ রসুল বলে গেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, হে মুসলিম উম্মাহ, আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস। আল্লাহ রসুল মুসলমানদেরকে আরব বিশ্ব মধ্যপ্রাচ্য জয় করে মুসলমানদেরকে দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ রসুল এগুলোর এই ল্যান্ডের কথা তো তিনি বলে যান নাই। বিশাল এক সামরিক শক্তি দিয়ে গেছেন, সেটা আল্লাহ রসুল বলেন নাই। ঐক্যবদ্ধ এক বিশাল জাতি তিনি দিয়ে গেছেন মানব জাতিকে, সেটা তিনি বলেন নাই। কি বলেছেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো তোমরা পথ হারাবা না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা সেটা আঁকড়ে ধরবা। সেটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাত। এতে প্রমাণিত হয় সরল সঠিক অপার শান্তির পথে থাকতে হলে মানব জীবনে কোরআনের পথে পরেই সুন্নতের অনুসরণ অত্যাবশ্যক। দেখো শিক্ষার প্রসার, এই আল্লাহ রসুল যে এত সুন্নত শিক্ষা দিয়ে গেলেন কেন? শিক্ষার প্রসার ঘটাবার জন্য, দুনিয়ার অশিক্ষিত মানুষকে শিক্ষিত করার জন্য। সুন্নতের মাধ্যমে আনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুন্নতের প্রেরণায় বিশ্বব্যাপী জ্ঞান অর্জনের প্রচেষ্টার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, আজও সে দ্বারা অব্যাহত রয়েছে। সারা দুনিয়ায় কি পরিমাণ মাদ্রাসা, কি পরিমাণ মসজিদ! দেখো তো পৃথিবীর কোনো ধর্মের কোনো জাতির এত মাদ্রাসা আছে কিনা? আল্লাহ রসুলের সবচেয়ে পাওয়ারটা হলো উলামায়ে ইকরাম। আল্লাহ রসুলের কি কোন নবীর উম্মতের মধ্যে এত আলেম তৈরি হয়েছে? এত আলেম তৈরি হয়েছে। আল্লাহ রসুল বলছেন যে কি বলছে, লা ইয়াজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক ওয়া হুম আহলুল ইলম। আল্লাহ রসুল বলে গেছেন যে আমার উম্মত তারা সারা জীবন বিজয়ী, আমার উম্মতের এক গ্রুপ চিরকাল বিজয়ী থাকবে, হকের পক্ষে তারা বিজয়ী থাকবে। তারা কারা? আহলুল ইলম, উলামায়ে ইকরাম। আল্লাহ রসুলের যে পরিমাণ ওলামা উম্মত আছে রে ভাই, ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারিয়ান ছিলেন। আল্লাহ রসুলের কি পরিমাণ ওলামা তোলাবা দুনিয়ায় তিনি রেখে গেছেন, আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে আসতে থাকবে। একটা সময় তো মুসলমানদের ঘরে নারী পুরুষ শিশু বাচ্চা সবার জন্য দিন শিক্ষা ছিল ফরজ। এটা আগে তারা শিখতো, এরপর দুনিয়া শিখতো। আগে শিখতো তারা দিন, পরে শিখতো দুনিয়া। এখন কমপক্ষে প্রত্যেকটা ঘর থেকে সবাই চেষ্টা করে কিনা? তাহলে এই নবীকে তুমি, এই নবী এবং নবীর উম্মতকে কিভাবে হারাবা তুমি? ইসলামী আইনের দ্বিতীয় উৎস আল্লাহ রসুলের এই যে সুন্নাতটাই তো হলো ভাই ইসলামী আইনের দ্বিতীয় উৎস, কোরআন এবং সুন্নাত। ইসলামী আইনের দ্বিতীয় উৎস হিসেবে মুসলিম জীবনে সুন্নাত অত্যন্ত সুদূর প্রসারী ভূমিকা পালন করে। সুন্নাত ব্যতীত ইসলামী বিধান কল্পনা করাও যায় না। তুমি মনে করো ইসলামী হুকুমত ক্ষমতায় আসবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, কাজ কি তাদের? আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নাত দিয়ে ঘরটাকে সাজানো, সমাজটাকে সাজানো, রাষ্ট্রকে সাজানো, আন্তর্জাতিক পরিমণ্ডলকে সাজানো, আল্লাহ সন্তুষ্টি অর্জন। এই সুন্নাত ছাড়া আল্লাহ সন্তুষ্টি তুমি অর্জন করতে পারবা? ইচ্ছা মতো করলেই তো হবে না। সুন্নত অনুসরণ ব্যতীত আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়, কেননা সুন্নতের মাধ্যমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ সম্ভব, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথার্থ অনুসরণেই আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। রসুলের বাস্তব নমুনা, সুন্নত হলো আল্লাহ রসুলকে তুমি আমি দেখি নাই, কিন্তু আল্লাহ রসুলকে দেখতে হবে তিনি যে সুন্নাত রেখে গেছেন, তাই না? সুন্নাত রেখে গেছেন, সুন্নতের মাধ্যমে শিখতে হবে। ৭১ যখন দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে সেখানে একটা সংবিধান রচনা হয়েছে না? সেই সংবিধান দেখে তো মানুষ ৭১ কি ছিল এটা বোঝে নাকি? ২০২৪ একটা সংবিধান রচনা হবে, তাহলে মানুষ বুঝবে যে ২০২৪ 5ই আগস্টের প্রেক্ষাপট কি। তা আল্লাহ রসুলের সুন্নতের মাধ্যমেই তো জানা যাবে আল্লাহ রসুলের তিনি কেমন ছিলেন।
আল্লাহ রসুলের সুন্নতি হলো আল্লাহ রসুলের বাস্তব নমুনা। ইসলামিক জীবন গড়ার জন্য রসুল্লাহ সাল্লামের বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান রাখা একান্ত আবশ্যক। আর রসুল্লাহ সাল্লামের 23 বছরের নবুয়তি জীবন চিত্রের বাস্তব নমুনা সুন্নতের মাধ্যমেই জানা যায়। তাহলে আল্লাহ রসুলের সুন্নত যদি তুমি না জানাও, তাহলে ইসলামকে তুমি জানতে পারবে না। যে যত সুন্নত জানে সে তত ইসলাম বোঝে। কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা, তুমি যে কোরআন বলবা, কোরআন শিখবা, তাই না? ইসলাম আইনের প্রথম উৎস কোরআন, দ্বিতীয় উৎস হলো রসুলের সুন্নাত। তাহলে সুন্নতটা কি? কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা। কেন্দ্রীয় ব্যাখ্যা বুঝছো? সূরা রসুলের সুন্নাত হলো কোরআনের কেন্দ্রীয় সর্বোচ্চ ব্যাখ্যা। কোরআনের মৌলিক গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক অন্তর্নিহিত দিকগুলোর ব্যাখ্যা সুন্নতের মাধ্যমেই জানা যায়। এক কথা বলা যায় সুন্নাত হলো কোরআনের কেন্দ্রীয় ব্যাখ্যা। তাই দৈনন্দিন জীবনে কোরআনের এই কেন্দ্রীয় ব্যাখ্যার গুরুত্ব অপরিসীম। জ্ঞান বিজ্ঞানের উৎস, কিছুটা মজাকারা করতেছি নাকি? একটু মজাকারা করছি নাকি? জ্ঞান বিজ্ঞানের উৎস, জ্ঞান বিজ্ঞানের উৎস এই রসুলের সুন্নতি হলো জ্ঞান বিজ্ঞানের উৎস রে ভাই। তুমি কোরআনের তাফসির কেমন হবে? আয়াতের তাফসির আয়াত দিয়ে হবে। তুমি যদি কোরআন আয়াত তফসির খুঁজে একটা আয়াত বুঝছো না, তাহলে দেখবা তুমি আয়াতের তফসির আয়াতে পাচ্ছ না, তখন আল্লাহ রসুলের কি ব্যাখ্যা দিয়ে গেছেন এটাই তো নাকি? হ্যাঁ, সেটা আল্লাহ রসুলের হাদিসে সুন্নতে পাচ্ছ না, সাহাবা একরাম কি ব্যাখ্যা দিয়ে গেছেন, হ্যাঁ, এরপরে ওলামা একরাম কি ব্যাখ্যা দিয়েছেন নাকি? ও তো জ্ঞান বিজ্ঞান উৎস হিসেবে সুন্নতের গুরুত্ব অপরিহার্যতা তুলে ধরে শাহ ওলিউল্লাহ মাহমুদ দেরবি রহমতুল্লাহ লেখেন, সুন্নত সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের তুলনায় অধিক উন্নত, উত্তম এবং দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ের ভিত্তি। সুন্নাতে সর্বশ্রেষ্ঠ নবী ও তার সাহাবীদের কথা, কাজ, সমর্থন বিবৃত হয়েছে। তুমি যদি সুন্নাত জানো, তাহলে সাহাবীরা কেমন ছিলেন, রসুল কেমন ছিলেন, তাদের কর্ম কী ছিল, তারা কিভাবে সফল হলেন, সব জানতে পারবা। বস্তুত এটা অন্ধকারে আলোক স্তম্ভ। এই সুন্নাতি হলো কি? অন্ধকারের মধ্যে কি? আলোর খুঁটি, যেন সর্বাধিক উজ্জ্বলকারী পূর্ণ শশী। এই, তাই না? আকাশে যদি সূর্য থাকে, অন্ধকার কোথাও থাকে, এই পৃথিবীতে রসুলের সুন্নাত যতদিন থাকবে মানব জাতি তারা আলো পাবে। আর যেদিন এই সুন্নাতটা থাকবে কিভাবে? আরে মসজিদ মাদ্রাসা যতদিন আছে, ওলামা একরাম যতদিন আছে, ততদিন মানুষ, আকাশে যেমন সূর্য উদয় হওয়ার দ্বারা অন্ধকার দূর হয়, ততদিন মানুষ এই সুন্নাত যতদিন জীবিত থাকবে, ওলামা একরামদের মাধ্যমে, মুসলিম জাতির মাধ্যমে মানুষ হেদায়েত পাবে, এর অনুসারী হবে, একে আয়ত্ত করবে, সে সুপথ প্রাপ্ত হবে, সে লাভ করবে বিশাল কল্যাণের ফাল্গু দ্বারা দুনিয়া আখিরাতে। ইসলামের সমাজ ও রাষ্ট্র গঠনে সুন্নাত, ইসলামের সমাজ ও রাষ্ট্র গঠনে সুন্নাতের গুরুত্ব অপরিসীম। একমাত্র সুন্নাতের মাধ্যমে ইসলামের রাষ্ট্র ও সমাজ পূর্ণাঙ্গ রূপরেখা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। তাহলে একটা মানুষ যদি মুসলিম সমাজ গঠন করতে চায়, আমি যদি মুসলিম সমাজ গঠন করতে চাই, তাহলে তোমার আমার সামনে কি ফলো করতে হবে? রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত জানার মাধ্যমেই মুসলিম সমাজ, একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কি করেছেন বলো? তোমার আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ বাব কায়েম করেছেন। আল ইতিসাম বিল, এই জন্য দেখো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি কতটা এলেমের অধিকারী, কতটা গভীরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন, যে বাব কায়েম করছে, এখান থেকে শব্দ নিয়ে আসছে ইতিসাম। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কি বলেছেন? তোমরা, আল্লাহর রজ্জু মানে কি? ইসলাম। আল্লাহর রজ্জু মানে কি? শরিয়াত। আল্লাহর রজ্জু মানে কি? শরিয়াত। আল্লাহর রজ্জু মানে কি? কোরআন সুন্নাহ। তো আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা মজবুত করে আল্লাহর রশি ধরো, মানে কোরআন সুন্নাহ ধরো। হে মুসলিম উম্মাহ, তোমাদের কল্যাণ কোরআন সুন্নাহ পড়ার মধ্যে, জানার মধ্যে, প্রতিষ্ঠা করার মাধ্যমে। এখানে ইমাম বুখারী বলছেন, কি বলছেন? যে আল্লাহ ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ বাব কায়েম করেছেন, যে আল্লাহ রাসূলের সুন্নাতকে ছোট করে দেখার সুযোগ নাই, মজবুত করে ধরতে হবে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। তাছাড়া আল্লাহ রাসূলের সুন্নাতকে, অনেকে সুন্নাত বলে এড়াই যায়, অনেকে বলে সুন্নতের প্রয়োজন কি?
অথচ সুন্নাতের ব্যাপারে কয়টা আয়াত, অনেক আয়াত আছে, যার মধ্যে প্রসিদ্ধ কয়েকটা আয়াত বললাম কি, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। তারপর কি বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবার কি বলেছেন, হ্যাঁ আরেকটা হাদিস কি গেছে বলো, লাকাদ কোরআন আয়াত গেছে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাদিস কি আসছে, তালাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতু রাসূলি। সুতরাং সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুন্নাত না পড়লেও হয় রে ভাই, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের সুন্নাত বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।